আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, কেমিস্ট্রির জন্য আপনারা কোন কোন টপিকগুলো পড়বেন, কোন কোন টপিকগুলো পড়লে আপনার ওই অধ্যায় থেকে আসা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন, আমার এই ভিডিও সিরিজে তা নিয়ে আলোচনা থাকবে। আজকের ভিডিওতে আমি অধ্যায় 3 এবং অধ্যায় 4 থেকে আমার কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কোন কোন টপিকগুলো পড়লে আমি সিকিউ, এমসিকিউ এবং এসকিউ কমন পাবো, এটা নিয়ে আলোচনা করব। অধ্যায় 3 থেকে আমরা প্রথমে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গিয়ে রাদারফোর্ড এবং বুরের পরমাণু মডেল। এখান থেকে মাস্ট বি একটা কোয়েশ্চেন থাকবে, বিশেষ করে কৌণিক ভরবেগ রিলেটেড যেই অঙ্কগুলো আছে, বিশেষ করে mv = nh/2π, এটা সব থেকে বেশি আসার চান্স হচ্ছে এখান থেকে। তো এটা একটু ভালো করে দেখে যাবেন। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনা, এটাও আপনারা খুব ভালো করে ক্লিয়ার করে যাবেন, সীমাবদ্ধতাগুলো পড়ে যাবেন। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। মাস্ট বি আপনাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে বিশেষ করে কপার এবং ক্রোমিয়াম, এখানে আফবাউ যে নীতিটা আছে তার ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম ঘটে, এটা আপনারা ভালো করে দেখে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ওই যে শতকরা সংযুতি, মানে শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়, এই দুইটা জিনিস আপনারা দেখে যাবেন। এইখান থেকেও অধ্যায় 3 কোয়েশ্চেন আসবে। আর এমসিকিউর জন্য আপনারা অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবেন, মোর দেন এনাফ ফর ইউ। চ্যাপ্টার 4 থেকে আমরা কি পড়ব? চ্যাপ্টার 4 পর্যায় সারণী থেকে আমরা পড়ব হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, গ্রুপ এবং পর্যায় নির্ণয় যেটা আছে ওইটা আপনারা ভালো করে দেখে যাবেন। আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বিশেষ করে পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ নেত্রতা, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন। আপনাকে বলবে আকারের ক্রম ব্যাখ্যা করো, ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো, আর ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রমগুলো রয়েছে এগুলো পড়ে গেলে অবশ্যই এবং অবশ্যই আপনি চ্যাপ্টার 4 থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন সলভ করতে পারবেন। আর চ্যাপ্টার 4-এর বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবেন। বিশেষ করে এমসিকিউর জন্য আপনারা বোর্ডের যেগুলো এমসিকিউ আসছে এগুলো পড়ে গেলে 100% কমন পাওয়া যাবে। আর জ্ঞানমূলক অন্ধমূলক কোয়েশ্চেন যেগুলো বোর্ডে এসেছে ওগুলো যদি পড়েন, এসকিউতে আর কোনো প্রবলেম থাকবে না। আশা রাখি বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।